মানে কোয়ালিটিটা ইচ্ছাকৃতভাবে ডাউন করবে, এবং ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কোনো সম্ভাবনা নাই, সে আর কোথাও কাজ করতে পারবে না। এবং ওই সিএ ফার্মে যে সকল ছেলে মেয়েরা সিএ করতে আসবে তারাও তো কারো না কারো সন্তান, কারো আদরের ধন, তাই না? তার ক্যারিয়ার ডেভেলপমেন্টটা আপনি সর্বোচ্চ খেয়াল রাখবেন না? আপনি কেন এক মালিকানা ফার্মের অনুমোদন দিচ্ছেন? সেই ছেলেটাও তো একটা স্বপ্ন নিয়ে ঢাকায় আসছে, মেসে থাকতেছে, সকালবেলা না খেয়ে তার ইয়াতে আসতে ফার্মে আসতেছে, যে সে জীবনটাকে পরিবর্তন করবে, সে তার পরিবারের পরিবর্তন ঘটাবে। ছোটবেলায় যে ওয়ার্ডটা দেখে আসছে সেই ওয়ার্ডটা তার আগামী প্রজন্মে থাকবে না। কিন্তু এটা কোনো মাথা ব্যথা নেই তাদের। তারা কিন্তু বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সমাজ সেমিনারে, বিভিন্ন টেলিভিশনে তারা বড় বড় কথা বলে। খুবই লজ্জাজনক। আমি খুবই মানে মানে খুব সামান্য অর্থের জন্য তারা প্রায় 30,000 আমাদের ছাত্রছাত্রীদের জেনারেশন তারা ধ্বংস করে দিচ্ছেন শুধু নিজেদের জন্য। তাদের অঢেল সম্পদ হয়েছে, কারো কানাডায় বাড়ি যাচ্ছেন, প্রতি মাস 2 মাস পরে কানাডায় যান এবং ফেসবুকে চেক ইন দেন, কেউ আমেরিকায় যান, কেউ লন্ডনে যান। তারা সরকারের সচিব, আমলা, মন্ত্রীদের সাথে মিটিং করেন, তারা বুঝান আমরা এই করছি সেই করছি, বাট কিছুই করেন না তারা। তারা যে হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ ও সম্ভাবনা নষ্ট করে দিয়েছেন, তারা যে আমাদের আর্থিক সেক্টরকে রক্ষা করতে পারেন নাই, তারা যে আমাদের দেশের জিডিপিটাকে প্রায় 4% কমায় ফেলছেন, এবং এর সাথে যে তারা সক্রিয় সহযোগী ছিলেন, এবং তারা কোনোদিন চিন্তা করেন নাই যে শহীদ আবু সাইদ, মুক্ত সহ যে হাজার হাজার তরুণ জীবন দিয়ে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিবে, এই স্বপ্নও তারা দেখেন নাই। তারা মনে করছেন যে তাদের এই লুটপাট অব্যাহত থাকবে। তারা এই শক্তির সাথে হাত মিলাইছেন, এবং হাত মিলানোর মাধ্যমে তারা এই লুটপাটকে যেমন সহযোগিতা করছেন, তেমনি এই গণহত্যাকেও তারা সহযোগিতা করছেন। আমরা তো করি নাই।